সীমানা পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকছে একের পর এক মালবাহী ট্রাকগুলো দাঁড়ানো মাত্রই কয়েকজন নারী জীবনের ঝুঁকি নিয়ে ছুটে যাচ্ছেন সেদিকে। এরপর অত্যন্ত সতর্কতার সাথে তারা খুঁজছেন ট্রাকের বডিতে আটকে থাকা বা রাস্তায় পড়ে যাওয়া বিশেষ কিছু। কিন্তু কি খুঁজছেন তারা এই ধুলো আর কালো ধোঁয়ার মাঝে? একটু খেয়াল করলেই দেখা যায় তাদের লক্ষ্য হলো পাথর। ভারত থেকে আসা এই ট্রাকগুলোতে করে আনা হয় টন টন পাথর, আর ঝাঁকুনিতে ট্রাকের খাঁজে আটকে থাকা বা রাস্তায় ছিটকে পড়া সেই পাথরের টুকরোগুলোই পরম যত্নে কুড়িয়ে নিচ্ছেন তারা। আমরা যখন সকাল 10টার সময় অফিস আসি, অফিস খুলে আপনার দেখতে পাই এরা যখন সকাল গাড়ি ঢুকতে শুরু করে তখন দেখতে পাই এরা তো সব গাড়িতে আসে না, কিছু কিছু গাড়িতে অল্প করে আসে। ওগুলা পাথর গলা ওই যে বাইরে থাকে, ওগুলা ঝুরঝুর করে পুড়িয়ে এরা জীবিকা চালায় আপনার। সারাদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে অক্লান্ত পরিশ্রমের পর কুড়িয়ে পাওয়া এই পাথরগুলো দিন শেষে এক জায়গায় জড়ো করেন তারা। এরপর খাঁচি হিসেবে বা ওজনে বিক্রি করা হয় স্থানীয় ব্যবসায়ীদের কাছে। আর এভাবেই চলে তাদের জীবন যুদ্ধ। গাড়ি থেকে পাথর হয় 2 ডালি 3 ডালি, এখন হয় না অত। দিন গেলে 200-300 কি 400 হয়ে গেল, ঠিক মতন পাইলে 500 হয়ে গেল। দৃশ্যটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থল বন্দর এলাকার। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS জানা যায় তাদের এই সামান্য আয়েই চলে অনেক বিধবা, স্বামী পরিত্যক্তা কিংবা হতদরিদ্র নারীর সংসার। আমার বাড়িতে 4টে মেয়ে আছে, স্বামী মরে গেছে, ধরো বহুত কষ্ট করে আমরা খাই, গরিব মানুষ কি করবো কও? বাইরে থেকে দেখলে মনে হতে পারে সামান্য কিছু পাথর কুড়ানো, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে গভীর এক জীবন সংগ্রাম। যে কোনো সময় বড় ট্রাকের চাকায় পিষ্ট হওয়ার ভয় আর ধুলোবালিতে নানাবিধ শ্বাসকষ্ট বা স্বাস্থ্য ঝুঁকি সবকিছু মেনেই পেটের দায়ে প্রতিদিন এই কাজ করছেন নারীরা। কেন আমার স্বামী অসুস্থ, আমরা ছেলে 5টা-6টা ছেলে পিলে আমরা খাওয়াইতে পারি না, কিনতে পারি না, ওই লেগে খুবই আমরা কষ্ট। জীবনের আশা করি না, বাঁচবো কি মরবো এটা আশা করি না, খালি পেটে 2টা খাওয়ার জন্য। সরকারি বা বেসরকারি ভাবে সহজ শর্তে ঋণ কিংবা বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে হয়তো বদলে যেত এই নারীদের গল্পটা, এমনটাই মনে করেন সচেতন মহল। তবে যতদিন তা না হচ্ছে ততদিন এই কালো ধোঁয়া, ধুলোবালি আর চলন্ত ট্রাকের চাকাই তাদের ভাগ্য।